হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আবারও নতুন দিন, নতুন একটা সকাল নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আজকে হচ্ছে 25 তারিখ, 8টা 20। যদিও আজকে আমার থাকার কথা কক্সবাজার, কিন্তু আমার দুর্ভাগ্য, কিছু করার নেই। আমার প্ল্যান ক্যান্সেল হয়েছে, সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছি। তো কিছু করার নেই আসলে, যেহেতু ছেলের পরীক্ষা আবার 27 তারিখ থেকে শুরু হচ্ছে। তো গতকাল সারাদিন কি করেছি সেটা তো আপনাদের শেয়ার করলাম। তো আজকে আবার নতুন একটা দিন শুরু করলাম, শনিবার 25 তারিখ। তো যাই হোক, এখন উঠলাম ভোরে, একবার 5:30টায় উঠেছি, উঠে আবার ঘুমিয়েছি। এখন বাজে 8টা 20, এখন আবার উঠলাম। এখনও নাস্তা টাস্তা কিছু খাইনি। নাস্তা অবশ্য রেডি আছে। গতকাল আমরা আসার পরে যে প্রতিবেশী বাসা থেকে যে কাচ্চি বিরিয়ানি এসে, ওটা বাচ্চাদের গরম করে খাওয়াবো, আর পরোটাও আছে, ওগুলো খাবে। ওই জন্য আর আজকে রান্নাবান্না করতে হবে, রান্না করব। দেখা যাক, চলেন তাইলে সকাল শুরু করলাম। তাওয়াক্কুল তো আল্লাহ। ভিউয়ার্স, সেই সকালে আপনাদের সাথে ঘুম থেকে উঠে কথা বলেছি, তারপরে নাস্তা করেছি। আর আজকের নাস্তা তো শুরুতেই বলেছিলাম, একদম প্রতিবেশী থেকে কাচ্চি বিরিয়ানি এসেছে, সেটা দিয়েই সবাই খেয়েছে, তাই আর ভিডিও করিনি। এরপরে নাস্তা করে মাত্র ঘুম দিয়েছিলাম। শরীর এমন দুর্বল লাগছিল, ঘুম এসে গেছে। এক ঘুমে 12:30টায় উঠেছি। 10টার মনে হয় ঘুমিয়েছি, 12:30টায় উঠি, 10টা না 9:30টার দিকে ঘুমিয়েছি, 12:30টায় উঠেছি। উঠে তো রান্নাবান্না কিছুই নাই। তো আপনাদের ভাইয়াকে বললাম, তো ভাইয়া ভাত রান্না করলো। তো ভাবলাম শর্টকাট একটু ডাল করেই তোকে দিলাম, ডালটাও করে নিল। ডিম ভাজবো, এটুকুতে খাওয়া। আর পরশু দিনের কিছু মাংসর তরকারি আছে অল্প একটু, তো সেই মাংসটাও আছে। তো চলেন তাহলে শেয়ার করি। কি আসলে শেয়ার করার মতো তেমন কিছু রান্না করিনি, তো তারপরেও শেয়ার করি, যেহেতু এটা আমার ডেলি বেসিসের কাজ, আপনাদের সাথে শেয়ার করা আমার লাইফস্টাইলটা, তো ওই জন্য শেয়ার করি। এদিকে মাংস একটু ছিল, সেটা একটু গরম করে নিলাম। আর ডাল করেছি, ডিম করেছি, ডাল ডিম যেটাকে বলে সেটা করেছি, সেটা আপনাদের সাথে দেখাবো। এটা শর্টকাটে আসলে এরকম ডাল ডিমটা করাটাই আমার জন্য মনে হয় একদম খুবই ইজি। যে কারো কাছে রান্না না থাকলে শর্টকাটে ডাল ডিম করাই যায়। তো কীভাবে করেছি সেটা একটু দেখাই। এই যে ডাল ডিমটা দেখেন, ডিমটাকে পোচ করে এখানে দিয়েছি আর কি। আর এখানে আছে মাংসর ঝোল, এই যে। আর এদিকে ডাল ডিমটা একটু নেড়ে দেখাই, যে দেখেন, এটা আমার বাচ্চারা খুব পছন্দ করে। এই হচ্ছে আমাদের আজকে সিম্পল খাওয়া। আলু ভাজি কেটে দিয়েছিল হেল্পিং হ্যান্ড, কিন্তু রান্না করতে এখন মন চাচ্ছে না, রাতের বেলা করবো। আর এখন সবজির যা দাম, আসলে ডাল খাওয়াটাই বেটার। ভিউয়ার্স, খাওয়া দাওয়া করে এখন একটু বের হচ্ছি, কাজ আছে, একটু কাজে যাচ্ছি। যদি পারি ওখানে ভিডিও করবো, আর যদি না পারি এসে শেয়ার করব কোথায় গেলাম, কি করলাম না করলাম। ভিউয়ার্স, বাইরে থেকে চলে আসলাম, যে বাসায় ঢুকলাম আসরের আজানটা দিচ্ছে। তো এখন যাক, আল্লাহর রহমত, নামাজটাও মিস হয়নি। কি এনেছি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করি। বিশেষত যেটার জন্য গিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করি। এই যে ন্যানো ট্যাব, এটার জন্য গিয়েছি। এটা কি দিয়ে লাগাবো বা কিসের জন্য লাগাবো সেটা একটু পরে শেয়ার করব। আর এদিকে ওই যে অ্যাজ ইউজুয়াল কাঁচা খেজুর, এটা আমার অনেক পছন্দের। দেখাই, এই যে এই করে গেল কাঁচা খেজুরটা আমার আস্তে আস্তে অর্ধেক খাওয়া শেষ। আর এদিকে এনেছি, তাও আমার অনেক পছন্দ, এই যে বাদাম, 2 রকমের বিনি চাল, 2 রকমের বিনি চাল, এইগুলো এনেছি। আর একটা প্যান্ট এনেছি, ঠিক আছে। তো ওই যে ছেলে, আপু একদম পারফেক্ট নামাজের জন্য আমি বলছি না, ঠিক আছে, এটা তোমার জন্য। আমার ছেলে নামাজ পড়তে পারবে, যে আমার উঁচু শোনার জন্য এটা এনেছে। আরেকটা নিতে ভালো হয়তো। আচ্ছা নিব, সমস্যা নেই, এখানে থাকবে। হ্যাঁ, অনেক আরাম না? হ্যাঁ, দেখছো, এটা দিয়ে নামাজ পড়তে পারবে, বাইরেও যেতে পারবে। বুঝছো, এটা এনেছি। এই হচ্ছে জিনিসপত্র। আর টেপটা দিয়ে কি করব সেটা শেয়ার করি একটু পরে। এই যে ভিউয়ার্স দেখেন, আমার ন্যানো ট্যাপ আনার কারণটা কি হচ্ছে, এই যে এটা অনেক ট্রাই করেছি আমি। গ্লু যে ট্যাপগুলো আছে ওটাও ট্রাই করেছি, হয় নাই। শেষ পর্যন্ত আমি একটা ভিডিওতে দেখলাম, বাইরের দেশের, ওরা ন্যানো ট্যাপটা ইউজ করেছে। এটা খুব শক্তভাবে লেগে যায়। এটা কিন্তু ওয়াশেবল, সো একদম শক্ত করে লেগে গেছে।
কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আসরের নামাজ পড়ে কিছুক্ষণ শুয়েছিলাম, তো হঠাৎ মনে হলো বিকেলের তো কিছু একটা খাবো, তা আজকে বাইরে থেকে অর্ডার করলাম। এই যে এটা প্রায় সময় আমার খাওয়া হয়, প্রায় সময় খাই আমরা এটা। মানে এই দুইটা জিনিস আমাদের মা ছেলে তিনজনের ভীষণ ভীষণ পছন্দের। বিশেষ করে একটা জিনিস, সেটা দেখাচ্ছি কি, এই যে একটা হচ্ছে ক্যাশনাট সালাদ আর একটা হচ্ছে নাসুস। এই দুইটা আমরা মা ছেলের অনেক পছন্দের। এই যে নাসুস আর ক্যাশনাট সালাদ আমাদের ভীষণ ভীষণ পছন্দের। এই যে দেখেন অনেক ইয়াম্মি কিন্তু। তো এখন আমরা খাবো বিসমিল্লাহ করে। এই রেস্টুরেন্টের এই দুইটা আইটেম অনেক মজা।